প্রত্যাশিতভাবে উপনির্বাচনে বক্সনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তোফাজ্জল হোসেন। জ্যাম 24 নিউজ আগেই জানিয়ে দিয়েছিল বক্সনগর কেন্দ্রের বিজেপির একমাত্র মুখ তোফাজ্জল, এবং বিজেপি নিশ্চিতভাবে তাকেই করবে প্রার্থী। শেষ পর্যন্ত মঙ্গলবার গভীর রাতে বিজেপি প্রার্থী ঘোষণার পর জ্যাম 24 নিউজের খবরের বাস্তবতা প্রকট হয়েছে। বক্সনগর কেন্দ্রের প্রার্থী হিসাবে তোফাজ্জল হোসেনের নাম ঘোষণার পর স্থানীয় বিজেপি কর্মীদের মধ্যে বয়ে যায় আনন্দের ফোয়ারা। বুধবার সকালেই কর্মীরা রাস্তায় নেমে যায়। তারা ধারাবাহিকভাবে বাজি ফুটিয়ে উল্লাস করে। তারা দলীয় প্রার্থী তোফাজ্জলকে অভ্যর্থনা জানায় এবং প্রার্থীকে নিয়ে বক্সনগরের প্রাণকেন্দ্রে মিছিল করে। প্রার্থী তোফাজ্জল নিজেও ছিলেন বেশ ফুরফুরে মেজাজে। বক্সনগর কেন্দ্রের উপভোটে বিজেপির প্রার্থী তোফাজ্জল হোসেন ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহাকে। তোফাজ্জল তার জয় নিয়ে নিশ্চিত। তোফাজ্জলের বক্তব্য, সে প্রার্থী পাওয়ার পর শুধু বিজেপি নয়, কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল ও সব রাজনৈতিক দলের সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। আজকে বক্সনগরে উপনির্বাচন হচ্ছে। সেই উপনির্বাচনে আমি প্রথম ধন্যবাদ জানাবো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, কারণ আমাকে বিশ্বাস করে আমাকে দ্বিতীয়বারের জন্য আবার প্রার্থী করেছে। তার সাথে সাথে আমি আরও ধন্যবাদ জানাবো আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমার ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী যশস্বী ডক্টর মানিক সাহাজিকে, কারণ এই উপনির্বাচনে আমাকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী করার জন্য। আর যখন আমি প্রার্থীপদ নিয়ে বক্সনগরে আসলাম, সাধারণ মানুষ এইবার উচ্ছ্বাসে, আনন্দের উচ্ছ্বাসে এবার ভোট দেবে। এবার বক্সনগর প্রার্থীকে বিজিত করে বিধানসভায় পাঠাবে বিজয়ী করে। সেই মানুষের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসে বোঝা যাচ্ছে এই বক্সনগরের মানুষ এইবার শুধু 5 তারিখের অপেক্ষা আছে, কোন সময় বোতাম টিপে বক্সনগরের প্রার্থীকে বিধানসভায় পাঠাবে। কত ভোটে জয়ী হতে পারেন একটা? আমি তো অকাল ভোটে নিজের জয় সম্পর্কে আত্মবিশ্বাসী তোফাজ্জল হোসেন বলেন, নির্বাচনে সিপিআইএম প্রার্থীর জামানত জব্দ হবে। আমি তো আশা করছি এইবার জামানত জব্দ হবে। সিপিএম এর যে দাঁড়িয়েছে ওনার জামানত জব্দ হবে। তোফাজ্জল হোসেনের কথায়, বাম জামানার 25 বছরে বক্সনগরে কোনো উন্নয়ন হয়নি, তাই মানুষ বামেদের ভোট দেবে না। বামেদের দিক থেকে ভোটাররা মুখ ফিরে নিয়েছে। তারা এখন 5ই সেপ্টেম্বরের অপেক্ষায় আছে। বাসী এইবার মনের মধ্যে জায়গা নিয়ে নিয়েছে, কারণ গত 25 বছরে বক্সনগরের যে অবস্থা, সেই অবস্থাকে থেকে পরিত্রাণ পেতে এবার সিপিএমকে জামানত জব্দ করে দেবে। ভারতীয় জনতা পার্টিকে অত্যন্ত বিপুল ভোটে, যা কল্পনাবিহীন, তা বিপুল ভোটে জয়ী করে বিধানসভায় পাঠাবে। বক্সনগরে উন্নয়ন হবে। রাজনীতিকরা বলছেন 2023-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তোফাজ্জল হোসেন পরাজিত হয়েছিলেন। তার পরাজয়ের বেশ কিছু কারণের মধ্যে ছিল দলীয় অন্তর্ঘাতও। অবশ্যই উপনির্বাচনে দলীয় অন্তর্ঘাত কবরে চাপা পড়ে যাবে, তাই তোফাজ্জল হোসেনের জয় প্রায় নিশ্চিত। আপনি কি সর্বসুবিধাযুক্ত ফ্ল্যাটের সন্ধানে রয়েছেন? তাহলে আর আপনাদের নিতে হবে না দুশ্চিন্তা। আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি আগরতলা এবং কলকাতায় সর্বসুবিধাযুক্ত অত্যাধুনিক ফ্ল্যাটের সুবিধা। আগরতলায় G+4 ক্যাটাগরি, B+G+4 ক্যাটাগরি এবং কলকাতায় G+6 বিল্ডিং ক্যাটাগরি নিয়ে হাজির আমরা, যেখানে আপনারা পেয়ে যাবেন 3 BHK কিংবা 2 BHK ফ্ল্যাট, সাথে কমিউনিটি হল এবং পার্কিংয়ের সুবিধা। তাছাড়া 24 ঘন্টা লিফট, ওয়াটার পিউরিফায়ার, জেনারেটরের সুবিধাও রয়েছে। মূলত আগরতলায় সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি স্কুলের পাশে এবং কলকাতায় নাগের বাজার, ডায়মন্ড প্লাজার পাশে ও কৈখালিতে ফ্ল্যাট বুকিং চলছে। তাই দেরি না করে এখনই যোগাযোগ করুন শেরওয়ালি কনস্ট্রাকশন, RB কনস্ট্রাকশন। ঠিকানা সার্কিট হাউস,
পুরাতন রাজভবনের পূর্ব দিকে, আগরতলা, পশ্চিম ত্রিপুরা। ফোন নাম্বার 8787495180 এবং 9436123139 এই নম্বরে। ব্যুরো রিপোর্ট, জ্যাম 24 নিউজ।